হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব অনার্স তৃতীয় বর্ষের ডিফারেনশিয়াল জিওমেট্রি কোর্সের চ্যাপ্টার 2 এর কিছু গাণিতিক সমস্যা। যে সমস্যাগুলো একটা দেখলেই আমাদের এই নিয়মের যতই আসুক না কেন আমরা সবই করতে পারবো। তো চলেন আমরা দুটো নিয়ম দেখেন এখানে লিখে রাখছি। যে প্রথম টাইপটা হলো যে এক্স ইকুয়াল একটা বক্ররেখা দেওয়া আছে, একটা বক্ররেখার একটা নির্দিষ্ট বিন্দুতে এখানে দেওয়া আছে ইউ ইকুয়াল পাই/4 বিন্দুতে স্পর্শ লম্বতলের সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখুন যে স্পর্শ লম্বতলের সমীকরণ নির্ণয় করুন, আর একটা এখানে বলছে যে স্পর্শক রেখার সমীকরণ নির্ণয় করুন। স্পর্শক রেখার সমীকরণ নির্ণয় করুন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা জেনে থাকবেন যে স্পর্শ লম্বতমের সমীকরণ নির্ণয় করতে হলে আমাদের যেই সূত্রটা মনে রাখতে হবে সেটা হলো যে আর ইকুয়াল এক্স ওয়াই জেড বক্ররেখার ইউ বিন্দুতে স্পর্শতলের সমীকরণটা হলো এক্স মাইনাস এক্স, অর্থাৎ আমাদের যে অবস্থান ভেক্টর যে এক্সটা থাকবে এটা হলো এই এক্স, ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস জেড মাইনাস জেড, এখানে আছে এক্স এর উপর ডট, ওয়াই এর উপর ডট, জেড ডট, এক্স ডাবল ডট, ওয়াই ডাবল ডট, জেড ডাবল ডট। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো জানো যে যদি কখনো ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়, দেখো যদি কখনো ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তখন সেটাকে আমরা এক্স ডট বলি। যখন দুইবার অন্তরীকরণ বোঝায় তখন ডাবল ডট বলে, অর্থাৎ ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা উপরে ডট চিহ্ন দিই। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটাই বলছে যে একটা নির্দিষ্ট বক্ররেখা ইউ ইকুয়াল 1 বিন্দুতে স্পর্শ রেখার সমীকরণ নির্ণয় করো। দেখো স্পর্শ রেখার সমীকরণ নির্ণয় করতে আমাদের যে সূত্রটা জানতে হবে সেটা হলো যে ইউ বিন্দুতে স্পর্শ রেখার সমীকরণ হলো আর ইকুয়াল আর প্লাস মিউ আর। দেখো আমরা একটা অঙ্ক করি, একটা অঙ্ক করলে আমাদের এই রিলেটেড যত অঙ্ক আছে আমরা সব পারবো। দেখো আমরা যদি 2 নম্বর অঙ্কটা আগে করি, দেখো 2 নম্বরটার যদি সমাধান নির্ণয় করি, দেখো আমরা সমাধান করব 2 নম্বরটা অর্থাৎ 7। দেখো এখানে আমাদের দেওয়া আছে যে আর ইকুয়াল ইউ ইউ স্কয়ার ইউ কিউব বক্ররেখার ইউ ইকুয়াল 1 বিন্দুতে স্পর্শরেখার সমীকরণ নির্ণয় করো। তো দেখো আমরা জানি যে আর ইকুয়াল এক্স ওয়াই জেড বক্ররেখার ইউ বিন্দুতে স্পর্শরেখার সমীকরণ সেটা হলো আর আর। এই আর বলতে বোঝালো অবস্থান ভেক্টর, আর বলতে বোঝায় অবস্থান ভেক্টর ছোট হাতের আর যেটা আমাদের দেওয়া আছে প্লাস মিউ অফ আর ডট। তাহলে দেখো, তাহলে আমরা যদি এখানে প্রথমে লিখে নিই যে আমরা জানি, দেখো যদি লিখে নিই যে আমরা জানি, দেখো আমরা জানি বা উই নো, দেখো আমরা জানি যে স্পর্শক রেখার সমীকরণ, দেখো স্পর্শক রেখার সমীকরণ আমরা জানি যে স্পর্শক, আমরা জানি স্পর্শক রেখার, দেখো আমরা জানি স্পর্শক রেখার সমীকরণ, আমরা জানি স্পর্শক রেখার সমীকরণটা হলো যে আর, এখানে হবে আর প্লাস মিউ অফ আর ডট। এটাকে আমরা যেখানে একটু লিখে রাখি, এটাকে আমরা 1 নম্বর দিই, আর এখানে লিখে রাখি যে এখানে বা যেখানে আর আর এটা হলো এক্স ওয়াই জেড, এটা হলো অবস্থান ভেক্টর। দেখো এটা হলো আমাদের অবস্থান ভেক্টর, দেখো এটা হলো আমাদের অবস্থান ভেক্টর, এবং মিউ, এই মিউটা হলো আমাদের স্কেলার পরামিতি, আমাদের স্কেলার, দেখো আমাদের স্কেলার পরামিতি। এবার দেখো তাহলে আমাদের স্পর্শক রেখার সমীকরণটা হলো আর ইকুয়াল আর মিউ অফ আর ডট। তাহলে আমাদের এখানে দরকার কি কি, বড় হাতের আর তো আমাদের দিয়েই দিছে যে আরটা হলো অবস্থান ভেক্টর, তাহলে এক্স ওয়াই জেড আমাদের দেওয়া আছে। দেখো ছোট হাতের আরটাও আমাদের দেওয়া আছে ইউ ইউ স্কয়ার ইউ কিউব। তাহলে আমাদের দরকারটা এখন হলো আর ডট। তাহলে দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে, দেখো এখন দেখো এখন আর দেওয়া আছে হলো আমাদের ইউ ইউ স্কয়ার, দেখো ইউ কিউব, অতএব দেখো আর ডট। আমরা জানি, দেখো একটু আগে আমরা বললাম যদি কখনো ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তখন সেখানে হয় আর ডট, অর্থাৎ ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে সেখানে ডট হয়। তাহলে দেখো ইউ এর সাপেক্ষে যখন আমরা ইউ এর সাপেক্ষে ইউ কে অন্তরীকরণ করি, অর্থাৎ দেখো প্রথম পদটাতে আমাদের ইউ আছে, তাহলে ই এর সাপেক্ষে ইউ কে অন্তরীকরণ করলে আমাদের 1 হয়।
তাহলে আমাদের 1 হয়। আবার দেখো যখন আমরা ইউ এর সাপেক্ষে ইউ স্কোয়ারকে অন্তরীকরণ করি সেক্ষেত্রে আমাদের 2u হয়। তাহলে দেখো এখানে আমরা লিখলাম 2u হয়। দেখো যখন আমরা ইউ কিউবকে অন্তরীকরণ করি তখন আমাদের হয় 3u স্কোয়ার, 3u স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে অন্তরীকরণ করলাম, সেটা হলো একবার অন্তরীকরণ করলাম, ইউ কে অন্তরীকরণ করলে হলো 1, ইউ স্কোয়ার কে করলে হলো 2u, ইউ কিউব কে করলে হলো 3u স্কোয়ার। তাহলে দেখো ইউ ইকুয়াল 1 বিন্দুতে দেখো ইউ ইকুয়াল 1, দেখো ইউ ইকুয়াল 1 বিন্দুতে, ইউ ইকুয়াল 1 বিন্দুতে আর হচ্ছে ইউ ইকুয়াল 1 বিন্দুতে আর হচ্ছে 1, ইউ স্কোয়ার 1 এর স্কোয়ার মানে 1, দেখো ইউ কিউব অর্থাৎ 1 এর কিউব মানে 1, অর্থাৎ দেখো ইউ এর মান আমি 1 বসালাম, ইউ এর মান 1 বসালে দেখো 1 হচ্ছে, ইউ এর মান 1 বসালে দেখো 1 হচ্ছে। তাহলে দেখো আর এর মান 1 1 1। আবার দেখো আর ডট এটার মান কি হচ্ছে, দেখো প্রথমটা তো 1 আমাদের দেওয়া আছে, তারপরটা দেখা দেওয়া আছে 2 ইনটু ইউ, দেখো 2 ইনটু 1 ইনটু 2, অর্থাৎ ইউ এর মান বসাইলে হচ্ছে 2 গুণ 1 2, এখানে দেখো ইউ এর মান যদি 1 বসে ইউ এর স্কয়ার মানে 1, তাহলে এখানে দেখো হচ্ছে 3। তাহলে দেখো আমরা পেলাম যে আর এর মান হচ্ছে 1 1 1 আর ডটের মান হচ্ছে 1 2 3। দেখো আর ডটের মানটা হচ্ছে 1 2 3। এবার দেখো এবার আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। যদি এবার একটু দেখো, যেহেতু আমরা দেখো এখানে আমরা এবার দেখো আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। দেখো 1 নম্বর সমীকরণ বসাইলে কি হচ্ছে, তাহলে দেখো আমাদের আর তো অবস্থান ভেক্টর দেওয়া আছে যে এক্স ওয়াই জেড, লিখলাম আমরা। এবার দেখো আমাদের দেওয়া আছে আর, আর এর মানটা আমরা এখানে পেলাম 1 1 1, দেখো তাহলে 1 1 1 আর আর ডট, তাহলে দেখো এখানে প্লাস, দেখো এখানে প্লাস, দেখো মিউ আর ডটের মান আছে দেখো 1 2 3। এবার দেখো বা এই 1 1টাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে কি হচ্ছে, দেখো এক্স ওয়াই জেড বিয়োগ এখানে হচ্ছে 1 1 1, এখানে দেখো হচ্ছে যদি তুমি গুণ করে দাও দেখো হচ্ছে মিউ, দেখো 2 মিউ, এখানে হচ্ছে দেখো 3 মিউ, অর্থাৎ মিউটা আমি গুণ করে দেবো, তাহলে এখানে হচ্ছে মিউ 2 মিউ 3 মিউ। এবার দেখো এখানে যদি আমরা করি এই প্রথমটার সাথে প্রথমটা বিয়োগ, তাহলে দেখো এখানে হচ্ছে এক্স মাইনাস 1, এবার দেখো ঠিক একইভাবে হচ্ছে ওয়াই মাইনাস 1, একইভাবে দেখো হচ্ছে জেড মাইনাস 1, দেখো জেড মাইনাস 1। তাহলে এখানে দেখো কি হচ্ছে, তাহলে এখানে আমাদের থাকতেছে সেটা হলো মিউ, এখানে থাকতেছে হলো 2 মিউ, এখানে থাকতেছে হলো 3 মিউ। এবার দেখো তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি যে এক্স মাইনাস 1, দেখো এইটা দেখো 3টা পদ এখানে দেওয়া আছে, এখানেও 3টা পদ দেওয়া আছে, মাঝখানে সমান, তাহলে বলতে পারি আমরা যে এইটা সমান সমান এইটা, এইটা সমান সমান এইটা, এইটা সমান সমান এইটা, আমরা তো বলতেই পারি। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস 1 সমান মিউ, আবার লিখতে পারি দেখো যে ওয়াই মাইনাস 1 সমান সমান 2 মিউ, আবার দেখো লিখতে পারি যে জেড মাইনাস 1 সমান সমান 3 মিউ। তাহলে দেখো যদি আমরা এগুলোকে একটু সাজিয়ে লিখি তাহলে কি হয়, দেখো তাহলে এখানে দেখো হয় যে x মাইনাস 1 বাই 1, এটা হলো আমাদের মিউ এর মান, এটা তো মিউ সমান x মাইনাস 1, তাহলে এর নিচে কিছু নাই মানে 1 আছে। এবার দেখো যদি মিউ এর মানটা নির্ণয় করো তুমি 2টা নিচে আনতে পারো না, y মাইনাস 1 বাই 2, দেখো এখানে আমি যদি 3টা নিচে নিয়ে আসি তাহলে হয় দেখো z মাইনাস 1 বাই 3, আর এই সবগুলো হলো আমাদের মিউ এর মান। অর্থাৎ দেখো এখানে তো মিউ এর মান x মাইনাস 1, আমি তাই লিখছি যে x মাইনাস 1 হলো মিউ, এখানে দেখো মিউ এর মান হলো y মাইনাস 1 বাই 2, অর্থাৎ 2টা নিচে নিয়ে আসলে মিউ এর মান হচ্ছে y মাইনাস 1 বাই 2, আমি কিন্তু তাই লিখছি y মাইনাস 1 বাই 2, মিউটা এখানে লিখছি। এবার দেখো z মাইনাস 1, তাহলে এই 3টা যদি এখানে নিয়ে আসো z মাইনাস 1 বাই 3, মিউটা আমি দূরে লিখছি। অর্থাৎ দেখো এই আমি একই তাই লিখছি যে x মাইনাস 1 বাই 1, y মাইনাস 1 বাই 2, z মাইনাস 1 বাই 3 সমান সমান মিউ। দেখো অতএব আমরা লিখতে পারি যে x মাইনাস 1 বাই 1, এখানে দেখো লিখতে পারি y মাইনাস 1 বাই 2, দেখো এখানে